الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كسبت دعاء بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد بشر ليس كالبشر بل هو ياقوت والناس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد نحن قبل الصلاة মহান আল্লাহ তাআলা তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছি আমাদেরকে যিনি কথা বলার এবং যিনি কথা শোনার সুযোগ করে দিয়েছেন এই জন্য এখানে মাত্র শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সূরাতুল মাইদার ৩ নম্বর আয়াতে কারিমার কিছু অংশ আপনাদের সামনে মাঝখান থেকে কিছু তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা হাদিসের কিছু অংশ আপনাদের সামনে পাঠ করেছি। وما توفيق إلا بالله عليه توكلت وإليه أنيب। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 3 বছর পর্যন্ত কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে। এই 3 বছর কোরআন শরীফ অবতীর্ণ হওয়া উম্মতে মুহাম্মাদের জন্য একটা রহমত স্বরূপ। الله بلد وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين الله قرآن شريف نازل করেছেন মুমিনদের জন্য রহমত এবং শিফা স্বরূপ। মুমিনদের জন্য কোরআনুল কারীম হলেন রহমত, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 30তম পারা নামক 4633 আয়াত নিয়ে 30 নম্বর পারা একখানা কোরআন শরীফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম 23 বছর পর্যন্ত আগমন করেছেন। यार मध्य থেকে ভাইরা নিজের আসল আকৃতি নিয়ে আগমন করেছেন। জিবরাইল আলাইহিস আসল রূপ নিয়ে তিনি ভাইরার উড়িয়ে আসছেন, আর হাজার হাজার বার উনি বিভিন্ন আকৃতি নিয়ে উড়িয়ে আসছেন।
ومن تنزل جسمه تنزلة الجرد وهو أشده علي فيسلموا عني আল্লাহ নবী বলেন আমাদের যখন উভয় হতো তখন ঘন্টা পাড়ি দিলে ক্লাসের ঘন্টা পাড়ি দিলে যেরকম ঠুম ঠুম শব্দ হয় এরকম জিবরাইল যখন আমার কাছে আসবে তখন ঘন্টার আওয়াজের মতন আমার কানে টন শব্দ হয়েছে আমি বুঝতে পারতাম জিবরাইল এখনই আমার কাছে আসবে এবং সন্তানে শীত এই শীতের সময় আড়াটা আমার সবাই গ্রামে ভেঙে যেত পানি হত কেন ওহির বারত্ব ওহিকে একটি বাড়ি জিনিস এটা বোঝানোর জন্য আমি আগে বুঝতে বলছিলাম যে পাহাড় জমিন আসমানের উপর কোরআন আমার আল্লাহ রাখতে চেয়েছিলেন সকলে স্বীকার করলো মানুষকে গ্রহণ করল কারণ পাহাড়ে জানে আল্লাহর কোরআন বড় দামি জিনিস জমিনও জানে এই কোরআন বড় দামি জিনিস আসমানও জানে যে কোরআন এই দামি জিনিস এটা বোঝা বহন করার শক্তি আমাদের নাই কিন্তু মানুষ এটা বহন করলেন নিলে মানলে লাভটা কি আল্লাহ বললেন পুরস্কার হিসাবে চিরস্থায়ী জান্নাতে বসবাস করতে পারবা আর যদি না মানো আমার বিধিবিধানকে প্রত্যাখ্যান করো অস্বীকার করো এড়িয়ে চলো ভালো লাগে না কোরআন ভালো লাগে না নামাজ পড়তে ভালো লাগে না এমন যদি ভালো লাগে না জাকাত দেওয়া বের মনে করো এগুলো যদি মনে করো তাহলে তিরস্কার স্বরূপ তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে এবার এই জাহান্নামের বেড়ে আসা জান্নাতের আশা জাহান্নামের বেড়ে ভুলে গিয়া জান্নাতের আশা এই মানুষেরা কোরআনকে বহন করবো আল্লাহ বলেন সেই মানুষ হলে মূর্খ মানুষের কি মূর্খ সে বুঝে না কোরআনের মর্মটা কি কিন্তু আল্লাহ বলেন আমি 18,000 মখলুকাত বানাইলাম 18,000 মখলুকাত আপনি করে দিচ্ছেন করে যাবেন করে প্রায় আমরা দেখছি আরে সাগরের নিম্নে হাজার হাজার সাগর হচ্ছে ওটা ঠিক না দেখি আমরা সাগর তো দেখি নাই আমিও তো সাগর দেখি নাই তো সাগরের নিচে হাজার হাজার প্রাণীর বসবাস সাগরের নিচে হাজার হাজার জিন্দের বসবাস দিনের বসবাস করে গভীর সাগরের নিমজ্জিত এলাকায় সাগরের মধ্যে জীবনে বসবাস করে মানুষের চলাচলের আগে এরা লুকাবে থাকত মানুষের যখন এমন দেখেছি তারপরে নব্বই দশকের ইতিহাস মুরব্বীমারা করেন 90 দশকের আমাদের এলাকাতে যে সমস্ত বন জঙ্গল ছিল এখন কি আছে এ দশকে আছে নাই আমার চোখে যে সমস্ত জঙ্গল দেখছি মানে দিনের বেলা গেলে রুম দ্বারা যেত আর এখন সেখানে সুন্দর সুন্দর বিল্ডিং হচ্ছে আপনার এই ছেলেদেরকে শোনানো হয় বিশ্বাস করবে না আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করার জন্য হাজার বছর আগে চিন্তা করে এই দুনিয়াতে বসবাস করত তখন তাদের অবস্থা পৃথিবীতে এক ছিটিয়ে ছিল সেটা হাজার বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সাইড করে রয়েছে কিছু কিছু বাঁচিয়ে রাখছে বাকি মেয়ের সাইড করে রয়েছে কেন সাইড করেছে জিন গাছি বানায় জিন গাছের মধ্যে জিন গাছে বানায় রয়েছে এরা আমাদের মধ্যে একজন আমরাও জিন হয়েছে নিয়ে আমাদেরকে ভেঙে গেছে নদীদের যাতে মানুষেরা না মানলে তারা গিয়ে জিন নদীনে হত্যা করতে হত্যা করতে আল্লাহ আজাদ স্বরূপ সুন্দর জাতিকে ধ্বংস করে দিল কিছু কিছু বাচ্চা রইল এটি এবং সারা পৃথিবীতে বসবাস করে আর কিছু আছে সাগরের নিচে এই সমস্ত জাতি যত জাতি আছে সব জাতির চাইতে শ্রেষ্ঠ জাতি হল মানুষ যত জাতি আছে সবচেয়ে উৎকৃষ্টতম জাতি হল আবার মানুষ এরা উৎকৃষ্ট আবার নিষ্কৃষ্ট
মানুষের ব্রেনের জন্য সবচেয়ে উপকারী জিনিসের নাম কি বলেন তো? আর মধু। মধু মানুষের ব্রেনকে পরিষ্কার করে, ব্রেন বৃদ্ধি করে। খালি হুজুর আমার ছেলে মরা পারে না, কয়েকদিন আপনার ছেলেকে মধু খাওয়াইছেন, কয়েকদিন আপনার ছেলেকে কেন্দ্র খাওয়াইলেন, মেয়েটা ক্যান্সার হবে। কথা বলছেন, মধু খাওয়া খাওয়াবেন, কেন্দ্র করবেন, এগুলোর মধ্যে মেধা আছে। মানে কি হয়, এই মধু সবচেয়ে মেধা বৃদ্ধির জন্য, ব্রেনের জন্য এক নম্বর কাজ হল মধু। আমার এই মধু যখন খেয়ে যা গড়েছে রাখে, মধু কি হবে না, নষ্ট হয় না, যখন এটা খায় না, যদি খা লাইন ডাইরেক্ট হয়ে দেবা, তখন এটা রাখে না, নষ্ট করে দেয়। মানব, তোমাকে আমি আশ্রয় করুন, মাত্র পাঠ বানাইলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তর শরীর লোকেরা আমরা সকলে হলাম আদমের সন্তান। আমাদের বাপ আদম হলেন আবুল বাশার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলাম আমরা। এই জন্যই সকল মানুষকে বলা হয় বনি আদম, আদমের সন্তান। আদমের সন্তানদেরকে আল্লাহ কোরআন নামক লক্ষ্যে তাদেরকে সম্মানিত করলেন। যে কোরআনকে মানুষ মানবে, মান আল্লাহ হালালাহু মান আল্লাহ হালালাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া মান হারামা হারামাহু। আল্লাহর নবী বলেন, যে কোরআনগুলো হালালকে হালাল বলে মানবে আর হারামকে হারাম বলে বর্জন করবে, আদখালাহু আল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জান্নাতের মধ্যে জায়গা দিবে। আর সবচেয়ে এবং উৎকৃষ্ট থেকে উৎকৃষ্টতম একটি জায়গার নাম হল জান্নাত। মানব জাতির মধ্যে একদল জাতি আছে হল নাস্তিক। বেশি লেখাপড়া করতে করতে মাথার তাপ ছিঁড়ে গেছে না, এরা আল্লাহকে মানে না, কোরআনকে মানে না, দিনকে মানে না, জান্নাত মানে না। এরা জান্নাত কি এটা বলি না, এদেরকে বলা হয় জান্নাত বিশ্বাসই করে না। তো জাহান্নামের নিজে সহ আমাকে একদিন আমার এক সম্পর্কে দাদা লাগে, উনি এখনো বেঁচে আছে, 90 বছর বয়স, বেশি লোকে একবার জান্নাত নাকি তুমি কি জান্নাত দেখছো? মানে আমি সাফল্য যা একদিন বললাম, দাদা বেরোল্লা হল্লা করে সমাধান কেমন করা, কোনো কথা বলবো না, হ্যাঁ কথা হ্যাঁ বলো, এটা নাস্তিক হয়ে থাকা। যদি কোনো নাস্তিক হয়ে থাকা, এই জন্য আর কি করা আছে। আমাকে এলাকার মানুষেরা তার কথা বুঝান ছিল না, এর মধ্যে হ্যাঁ বলতে থাকে। এই কথা হলো আমাদের জানা শুনে কিছু নাস্তিক আছে, জাফর কামাল, জাফর ইকবাল আছে না, জাফর ইকবাল আর আসিফ কবির, আপনার মারা গেছে শামসুর রহমান, সে বলতে আজানের শব্দকে দেশ ছাড়া দেশ ছাড়াবার শোনা যায়, কারণ আজানের শব্দের মধ্যে দেশ ছাড়াবার শোনা যায়। সে বলতে নাস্তিক, এই আজানের শব্দের মধ্যে আল্লাহ শব্দ শোনা না, তো দেশ ছাড়াবার শোনা যায়। কারণ ছেলের গাড়িটা চলে গেলে ব্যবসার কাছে দেখি ভালো জিনিস শুনবো, কথা হয় না, ভালো জিনিস শুনবো, বিমান বানাইতেছে, বক্স বানাইতেছে। এটা যদি আপনি বলেন মানে একদিন করতে দিয়েছেন, দেখবেন এই বক্সের তালে তালে শুরু একটা মাসে কিছু হয়ে যাবে। হেরমাদের কাছে গিয়ে বক্সে একদিন বেড়ে দেবে না, এই রাজ্যে যদি আপনি নামাজ করেন যে কোনো কিছু নামাজ করতেছে হিন্দু মন্দিরে পূজা করার বাচ্চাদের মধ্যে পূজা করতেছে। কথা বুঝলাম, এই বাচ্চাটা নিষ্পাপ, তাকে যা শিক্ষা দেবেন সেটাই শিখবে, এখানকার ক্যাটাগরি, এখানকার আদর্শ ঠিক। কারণ তার নলেজটা হল যে আমার আদর্শের কাজ দ্বারা আমার মূল ফিরে না করা আমি তাই করব। এবং নাস্তিকবাদের শিক্ষায় শিক্ষিত হয়, তাদেরকে ধরতে বেরোয় শিক্ষায় দেওয়া হয় নাস্তিকবাদ মনোভাব যাবে না, এটাই তো সাধারণ। যাই হোক, অনেক এই দিলাম যেন আলোচনা করছিলাম, এটা আলোচনা করতে পারি না, আমি যে আয়াতগুলো করি আর করতে চাই না, কোনো অন্য দিকে যাই না, এইগুলো সমস্যা আমার একটা। যাক,
আমি আয়াত নামাজ করেছিলাম সূরা মাইদা 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু লাকুম আলাইকুম নি'মাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা আজকের দিন আকমালতু লাকুম আমি পরিপূর্ণ করে দিলাম আকমালতু লাকুম দীনাকুম আমি তোমাদের জন্য তোমার দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমার জন্য ইসলাম দিনটা ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা ইসলাম ধর্মের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেলাম। এই আয়াতটা অবতীর্ণ হয় সেদিন সেই দিন ছিল আরাফার দিন, দশম হিজরির আরাফার দিন, যাকে বলা হয় ইয়াউমুন নহরের আগের দিন। এই আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে আরোহণ করেছিল, উটের উপরে বসা আরাফার ময়দানে অবস্থান করতেছেন। জাবালে রহমত নামে একটা পাহাড় আছে আরাফার ময়দানের কাছে। আমি কি না তবে ইতিহাসের কিতাবের কথা বলতেছি, যারা দেখেন বাস্তব দেখে আসছেন। আল্লাহ আমাদের সকলকে দেওয়ার চেষ্টা করে সকল বলে আমি আরাফার ময়দানে জাবালে রহমত নামক একটা পাহাড়, এই পাহাড়ের কাছে আল্লাহ নবী উঠে আরোহণ করে বসা 1,40,000 সাহাবা কেরামের সমাগম। নবীজির শেষ হয় শুক্রবার দিন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে সময়ে এমন একটি মুহূর্তে রহমত অবতীর্ণ হওয়ার সময় কবলিয়াতের সময় আবার শুক্রবার দিন আবার আরাফার দিন, কুরবানির ভোরের ঈদের আগের দিন, এমন একটি গুরুত্বপূর্ণ দিনে গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দেয়া এই ছোট্ট একটি আয়াতের কিছু অংশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরাইল যখন আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তেলাওয়াত করুন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী এই আয়াত যখন ওনার উপর নাযিল হয় আল্লাহর নবী উটের উপর বসেছিলেন। উটটা আস্তে করে উটটা জমিনের মধ্যে বসে গেল। ওদের ছোট্ট একটি আয়াত, এই আয়াতটা সাধারণ ছোট হতে পারে কিন্তু এই আয়াতের পূর্ণতা, এই আয়াতটা এত দামি, এই আয়াতটার ওজন এত ভারী। যদি আয়াতটা ছোট কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ঘোষণা শুরু থেকে নিয়ে কেমন পর্যন্ত যা কিছু আছে সব কিছুর পরিপূর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের একটা আয়াতের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন। যদি আয়াতটা না ছোট তার মর্মত্ব হলো অনেক বড়। আল্লাহ বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম আজকে হজের দিন আরাফার দিন আল-ইয়াওমা আজকের দিনে আকমালতু লাকুম আমি পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম তোমাদের জন্য দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। আর কোন দিন আর কোন ধর্ম আর কোন ধর্ম পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত জন্ম দিয়ে আসছেন, যত নবীদের যত জানা কিতাব অবতীর্ণ হলো 160 জন অবতীর্ণ হলো, 60 জন কিতাব অবতীর্ণ হলো, সবগুলোর সমাপ্তি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছে। আপনি আয়াতটা শুরু দেখতে পারেন কিন্তু আদম থেকে নিয়ে আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবীদের যত কিতাব যত ধর্ম আল্লাহ দিয়েছেন সব ধর্মের পরিসমাপ্তি একটি শব্দের মাধ্যমে আল্লাহ বুঝাই দিয়েছেন। এরপরে বলেন ওয়ারাদিতু আকমালতু আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম
وأتممت عليكم نعمتي এবারে দ্বিতীয় সেন্টেন্সে বলে وأتممت عليكم نعمتي আমার নিয়ামত আজকের দিনে আমার যত নিয়ামত ছিল যত রহমত ছিল সব পরিপূর্ণ করে দিয়েছি নতুন ফেরার কোন রহমত আর ভাইটা কি বুঝলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ উম্মত পর্যন্ত যত রহমত সবগুলো আল্লাহ বর্তন করে আছে সবগুলো আল্লাহ আমি যে রহমতে আল্লাহ রহমতে দেখে আছি এদের বন্টন করা হয়ে গেছে নতুন ফেরার বন্টন করা হবে না আমি কয়েকদিন দেখে থাকবো যতদিন দেখে থাকবো আমার জন্য রহমত ছিল আমি যদি এন্তেকাল করি আমার এন্তেকালের ডেট পেয়েছিল আমার এই দুদিন পর্যন্ত এটি আল্লাহ লেখে রাখবে এই সংবাদটা আমাদের আয়াতের মধ্যে আল্লাহ দিচ্ছেন এবং আল্লামা আকমালতু লাকুম দীনাকুম আমার ধর্ম আজ থেকে পরিপূর্ণ হয়ে গেল নতুন করে আর জিবরাইল আসবে না এটা আরেকটা ব্যাখ্যা জিবরাইলের আসার আগমন কাল শেষ এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ নবী পৃথিবীতে 81 দিন দেখেছিলেন কতদিন 9 দিন কম 3 মাস 90 দিনে কমন 3 মাস না 90 দিন 9 দিন কম 3 মাস 81 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পরিপূর্ণ হওয়ার পরে দেখেছিলেন এই আয়াত পরিপূর্ণ হওয়ার পরে যখন আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের মাঝে এই আয়াত শুনে দিলেন এই আয়াতকে প্রকাশ করলাম যে আয়াতের মধ্যে কি লিখে রাখো সন্তান সকল সাহাবায়ে কেরামে জানতে পারল আরাফাল ময়দানে সমস্ত সাহাবায়ে কেরাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শোনার জন্য কাঁদতেছে কান্না শুরু করলেন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আমার কান্দে গেল কান্দে দিতে হবে আল্লাহ দিন পরিপূর্ণ রহমত পরিপূর্ণ আল্লাহ ইসলাম ধর্মের উপরে সন্তুষ্টি চিন্তা রাখো আল্লাহ ধর্ম পরিপূর্ণ পরিপূর্ণ কমপ্লিট রহমত পরিপূর্ণ কমপ্লিট আর আল্লাহ এই ইসলাম ধর্মের উপর আল্লাহ রাজি খুশি এটা খান্দার দিতে আছে দেখেন ওর রাদিয়াল্লাহু তাআলা আয়াতের গভীর দিকে ঢুকলেন আল্লাহ কি বুঝেছেন এটা বুঝলেন আর অন্যান্য সাবেকরাও শাব্দিক অর্থ বুঝলেন সবার ব্যাপারে সমান ওমর রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করলেন ও গরিবের মুসলিম সাধারণত আপনার চোখে পানি আসে না আপনি একজন বীর বাহাদুর আপনি একজন তীর তলোয়ার যাকে শয়তান বিরুদ্ধে বলতায় আপনি কেন আয়াত নাযিল হওয়ার পরে থামলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা বুঝো নাই আল্লাহ একটাই ইশারা দিলেন ইশারাটা হলো আমাদের থেকে আমাদের প্রিয় নবী বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছে আমাদের কাছ থেকে আমাদের প্রিয় নবী বিদায় নিয়ে চলে যাবে এটাই পূর্ব একটা ইঙ্গিত তোমরা বুঝো না নবীজি চলে যাবে এই সংবাদটা আমি তো হাসবো আমি তো কাঁদবো কিন্তু কেন বুঝতে পারলেন কেমন দিন পরিপূর্ণ হয়ে গেলে নবী তো বাঁচবে না মারাই যাবে এই ইসলাম ধর্মের আল্লাহ খুশি অর্থাৎ নবীজি এমন চলে গেল সংবাদ চলে গেল নবীজি যেমন ঠিকই বলতে পারবেন এর কিছুদিন পরে আবার সূরাতুল ফাতিহা যাকে আমরা বলি ইজাজা বা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ এই সূরা অবতীর্ণ হলো এর কিছুদিন পরে এই সূরা যখন নাযিল হলো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার কান্না শুরু করলেন এখন কাঁদতেছে আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ আল্লাহর বিজয় যখন আসবে তখন আল্লাহর সাহায্য যখন আসবে তখন মক্কা বিজয় হবে মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে মানুষেরা ওখানে দিদি আপনি তখন মানুষকে দেখবেন
এর হলু না তারা বরফ করিতেছে পৃথিবীর বেলায় আপনার দ্বন্দ্বের মধ্যে আপনার জল বসতে পারবে সে খান্দার তো কিছু নাই এর তো খান্দার কিছু নাই মক্কা বিজয় হলে লোকেরা দল বলতে পারে সাড়ে বলতে পারে ইসলাম ধর্ম প্রবেশ করবে আল্লাহ উপরে গেলাম বলেন এদিকে তোমায় বুঝে না মক্কা বিজয় হওয়ার এই ইঙ্গিত গ্রহণ করে যে নবীজির ইন্তেকাল অতি সন্নিকটে যেমন দশম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত যখন নাযিল হলো সেই নজর মানে মক্কা বিজয়ের ঘটনা 11 হিজরি মৌলুম সফর রবিউল আউয়ালের 12 তারিখ আর দশম হিজরিতে হজ করলেন হজ করার 3 মাস পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরি আজ থেকে প্রায় 1438 এবং 36 বছর আগে আমাদের নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আজকে বলে বললাম বর্তমানে 48 বা 47 বা 48 চলে বর্তমানে হিজরি এখন থেকে যদি আপনি 9 মাইনাস করেন তারপর উঠল তাই করে দেখলাম 47 থেকে যদি 9 মাইনাস করা হয় বা 10 মাইনাস করা হয় তাহলে কত হয় হ্যাঁ 36 এটা গেল 36 না মানে আমি করছি বলে দিতে পারে যে আপনাকে তো মুখে এলাম আপনাদের মনে থাকে মাইন্ড করে কেন মনে থাকার জন্য বারবার একটা প্রশ্ন করা হয় 38 বা 38 বছর মানে 1438 বছর আগে বা 1436 বছর আগে আমাদের নবীজি রবিউল আউয়াল মাসের 12 তারিখ থেকে কি মাস চলেন আচ্ছা সফর মহারাম থেকে এখন আগে শুরু দিয়ে দেবো সামনে এসেছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন এই যে নবীজি দুনিয়া থেকে চলে যাবেন সাহাবায়ে কেরাম এটা আগেই ইঙ্গিত করে আছেন সাহাবায়ে কেরামকে নবীজিকে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বকে শুয়ে বললেন মঙ্গলবারে শুয়ে বললেন মঙ্গল বুধ বিষ্ণু শুক্র শনি রবি সোম এদের দিন 6 দিন না 5 দিনের মাথায় 6 নম্বর দিনে নবীর জামার ইন্তেকাল করলেন অর্থাৎ উনি বিশ্বকে শুয়ে দিলেন মোটামুটি 7 দিন আল্লাহ নবীজি যখন ইন্তেকাল করবেন তখন আগের দিন বলতেছেন মা আনা গাদান ইবনে বশরের রওয়ায়াত মা আনা গাদান আমি আগামীকাল কোথায় থাকবো নবীজি যখন ইন্তেকাল করবেন আগের দিন রাত্রে হাফসা রাদিয়াল্লাহু তাআলা না উমরের মেয়ে হাফসার ঘরে উনি ছিলেন তখন তিনি বললেন মা না গাদান আমি আগামীকাল কোথায় আমি আগামীকাল কার বাসায় থাকবো নবীজির ইচ্ছা হলো আয়সার ঘরে থাকা নবীজি এই কথা বলতে পারে না আমার আয়সার ঘরে নিয়ে যাও সব পুঁজিরা পরামর্শ করলো আপনি আপনার আয়সার ঘরে চলে যান নবীজিও বেটিদের পরামর্শটা মেনে নিলেন খুশি গেলেন আয়সার ঘরে চলে গেলেন আয়সার পুরাতের মধ্যে মাথা রেখে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন আমি তো সঙ্গে করে দেখি নবীজির ইতিহাস মৃত্যুর ইতিহাস করতে গেলে চোখের পানি পড়ে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل এই আয়াত যখন নাযিল হয় তখন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল তো মুহাম্মদ একজন রাসূল قد خلت من قبله الرسل মুহাম্মদের আগে আরো অনেক নবী রাসূল হয়ে গেছে মুহাম্মদও কত হয়ে যাবে কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু আয়াত মানে না মুহাম্মদ মারা যাবে এই সম্ভব মুহাম্মদ সাল্লাল্লাহু যদি মারা যায় আমাদের অস্তিত্ব থাকবে না উমর রাদিয়াল্লাহু আনহু নবীজির ইন্তেকাল করে সবাই হাজিরা মক্কার মদিনার ওইতে ঘুরে শুরু করছে মান কালা মুহাম্মদ ফাকাদ মাতা বাকাতালাহু আসতে শুরু করেছে একাতে তরবারি আর কাছে মাথা মান কালা মান
মাতা মোহাম্মদ সকাতলাও যে বলবেন মোহাম্মদ মারা গেছে তাকে আমি হত্যা করবো। অতএব নবীজি ইন্তেকাল করলেন। ওমরের পালানোর মতো কোন শক্তি নাই কোন মানুষের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে সাহাবী, উনি ওমরকে বললেন, ওমর এদিকে আসো, কাদিয়ানী ছাড়ো, এদিকে আসো, তুমি কি আল্লাহর কালাম করো নাই? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। ওমরের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হলো, তেলাওয়াতের পাওয়ার দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে তরবারি পড়ে গিয়া উমর জমিনের মধ্যে কাজ করে উনি ধরে গেলেন। কিন্তু আল্লাহ বলেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এর আগে উমর এই আয়াত থেকে বিশ্বাসই করতেন না নবীজি ইন্তেকাল করবেন। তখন থেকেই তো দেখা যায় নবীজি ইন্তেকাল করবেন আল্লাহ বলে দিয়েছেন। এবং নবীজি ইন্তেকাল করলেন, উমর আর উনি নিজেকে কন্ট্রোল করতে না পেরে জমিনে কাজ করে পড়ে গেলেন। উমরের কন্ট্রোল করার জন্য কোন মানুষ তখন ছিল না, একমাত্র আবু বকর সিদ্দিক আল্লাহর কালাম তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার সাথে সাথে উমরের জ্ঞান হারিয়ে ফেললেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অনেকক্ষণ পরে জমিনের মধ্যে অবস্থায় ছিলেন। আবার উঠলেন, এটার করে আবার বললেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। সেই মাত্র ওনার সামনে এই আয়াতটা যখন মুসলমান হয়ে যায় উমর আবার হয়ে যায়। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে ডাকা হলো, মা ফাতেমা আসো, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঢুকতে দিলেন। আর বললেন, এই দেখো হাযা হাযিরুল লাযযাতুল মাউত, এই দেখো দুনিয়ার সাথ করতেনকারী একজন ফেরেশতা দরজার সামনে দাঁড়ানো আছে আমার অনুমতি চাচ্ছেন, অনুমতি দেওয়ার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা যান না, আজরাইলকে ঘরের ভিতরে ঢোকার অনুমতি দিব না, দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ বলেন, মা দরজা বন্ধ করলেও তিনি ঘরের ভিতরে ঢুকতে পারেন, দরজা বন্ধ করলো আজরাইলকে অনুমতি করো না, ওনাকে ভিতরে আসতে দাও। মা ফাতেমা বলেন, না বাবা, আপনি দুনিয়ায় ছেড়ে চলে গেলে আমার কার কেউ থাকবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা আমার কাছে আসো। আল্লাহ নবীর কাছে যখন আসলেন, ফাতেমার কানে ধরে নবীজি বললেন, কি জন্য বললেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি দিলেন। আবার যখন কানে কানে বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ছেড়ে দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ও মা কি বলেন তুমি কাঁদলা? আবার এক সেকেন্ডের পরে আবার তুমি হেসে দিলা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না এটা বলা যাবে না, এটা বলার বিষয় না। কিছুদিন পরে যখন নবীজি ইন্তেকাল করলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ও মা তোমার আব্বা তোমার এখানে কি বলেছিল? তুমি হাসলা আবার তুমি কাঁদলা। তখন তিনি বলেন, এখন বলা যেতে পারে, আমি এখন বলবো, শুনেন। আমার কানে কানে যখন বললেন, ও মা তুমি কাঁদো না, তুমি অপেক্ষা করো, 6 মাস পরে তোমার এবং আমার দুজনের একসাথে সাক্ষাৎ হবে। এই সংবাদ পাওয়ার পর আমি হেসে গেলাম। আর যখন বললেন আমি কেন কাঁদলাম, তখন তিনি বললেন যে আমি তো দুনিয়াতে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম পড়তে একবার কোরআন তেলাওয়াত করে শোনাইতেন, আর এই বছর আমাকে 2 বার তেলাওয়াত করে শোনালেন। তখন তিনি কাঁদলেন, অর্থাৎ আমার যে এখন মরণের সময় হয়ে গেছে, আমি যে দুনিয়া থেকে চলে যাবো, এই যে পূর্ব ইঙ্গিত নবীজির ইন্তেকাল, নবীজির ছেড়ে যাওয়াটা, নবীজির মৃত্যু বলা যাবে না, নবীজি ইন্তেকাল করছেন। ইন্তেকাল বুঝে আগে শেষ করি। তখন তিনি কাঁদলেন।
কেন যে জিবরাইল আলাইহিস সালাম প্রতি বছর একবার কোরআন তেলাওয়াত করে নবীকে শোনাইতেন, বছরে একবার ওরা কোরআন করি। আর এই বছর আমাকে 2 বার তেলাওয়াত করে শোনাইছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারছেন যে আমার পা থাকবে না, এই কারণে আমি কাঁদছিলাম। যখন বললেন চিন্তা করো না, 6 মাসের ভিতরে তোমার আমার আবার সব করতে হবে। অর্থাৎ 6 মাসের ধরেই ফাতেমাও দুনিয়া থেকে বিদায় নিলেন। আব্বার সাথে সাক্ষাৎ হয়ে ইন্তেকাল করে তখন তিনি খুশিতে আবার হেসে দিলেন। আর ইন্তেকাল নবীজি সম্পর্কে আমাদের একটা আকিদা রাখা দরকার। নবীজি কিন্তু মরে নাই, উনি ইন্তেকাল করছেন। কথা বলছে কুকুর মরে গেছে এই কথা বলতে পারবে, গরু মারা গেছে এই কথা বলতে পারবেন, মানুষ মারা গেছে এই কথা বলতে পারবেন না। মানুষে ইন্তেকাল করছে, ইন্তেকাল করতে হতে পরিবর্তন হওয়া, ইন্তেকাল করতে স্থান পরিবর্তন হওয়া। আমরা দুনিয়া থেকে পরিবর্তনে আখেরাতের জগতে গেছি, মারা গেছি। তবে দুনিয়ার স্থান পরিবর্তন করে আখেরাতের স্থানে যাওয়ার জন্য একটা পদ্ধতি, সেই পদ্ধতির নাম হল রূপ আমাদের দেহ থেকে চলে যাওয়া। আর অনেকেই দেখা যায় মাস্টারকে দিচ্ছে কেউ দেহটা আপনার কেড়ে পথে না, আপনাদের কেড়ে পড়ে না, পথে না, ছোট কেড়ে পথে না। এটাই তার ব্যক্তিগত বিশেষ আল্লাহর কুদরতি ধরে প্রকাশ। আবার কেউ দেখা যায় 5 দিন ধরে দেহতে কিছুই থাকে না, সব কিছু করে মাটির সাথে বিলীন হয়ে যায়। এটা ঠিক না? এটা হলো মাটির দেহ মাটির সাথে মিশে যাবে। এই জন্যই তো আমরা মায়েরকে যখন কবরে রাখা হয়